টান টান উত্তেজনাতে শুরু হয়েছিল আইপিএল 2025। আনন্দ আর উচ্ছ্বাসের সাথে এসে গেছে আইপিএল এর মাঝামাঝি সময়। বুড়ো থেকে বাচ্চা সবাই যেন মেতে উঠেছে আইপিএল ফেস্টিভ্যালে। কিন্তু এই আইপিএলে সব থেকে দুর্বল টিম কারা? প্রথমে যার নাম আসে সে হলো চেন্নাই সুপার কিংস। 5বার কাপ জেতা চেন্নাই সুপার কিংস আজ আইপিএল জগতে সব থেকে দুর্বল টিমের পর্যায়ে প্রথম স্থান অধিকার করে আছে। যে টিমের মেরুদণ্ড মহেন্দ্র সিং ধোনি, হৃৎপিণ্ড রবীন্দ্র জাদেজা, ঋতুরাজের মতো নতুন ক্যাপ্টেন, ইয়ংগেস্ট ক্যাপ্টেন যে টিমে, সেই নাম করা দল চেন্নাই সুপার কিংস আজ কিনা সব থেকে দুর্বল টিমের মধ্যে প্রথম স্থান। নাম্বার 2-এ রয়েছে সেই টিম যারা বর্তমান সময়ে তুফান নামে পরিচিত আইপিএল জগতে, যাদের কাছে রয়েছে হাওয়ার গতিতে কথা বলা ব্যাটসম্যান ট্রাভিস হেড, ঈশান কিষান, অভিষেক শর্মা, হেনরি ক্লাসেন, নীতিশ রেড্ডির মতো প্লেয়ার। বোলারের দিক থেকে ধুরন্ধর বাজিমাত করা প্লেয়ার মোহাম্মদ শামি, সাথে তার বিশ্বজয়ী অধিনায়ক প্যাট কামিন্স। সেই হায়দ্রাবাদ কিনা আজ ভাইরাসে আক্রান্ত। আজ তারা 9 নম্বর পজিশনে জায়গা দখল করে বসেছে। গুণগত উচ্চমানের প্রশিক্ষণপ্রাপ্ত টিম আজ ধরাশায়ী। নাম্বার 3-এ বিরাট শক্তিশালী 5বার কাপ জেতা তাণ্ডব ধরানো ধুরন্ধর প্লেয়ারে পরিপূর্ণ দল মুম্বাইয়ের ইন্ডিয়ান্সরা। যে টিমে ভারতের খ্যাতনামা প্লেয়ার বিশ্বজয়ী অধিনায়ক রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব, সাথে ঝড়ের গতিতে বল করা ট্রেন্ট বোল্ট, এত প্রতিভাবান গুণমান পরিপূর্ণ টিম, তারা কিনা ধরাশায়ী ছন্দহীন। বর্তমান সময়ে দুর্বল টিমগুলোর মধ্যে 3 নম্বর স্থান অধিকার করে রয়েছে মুম্বাইয়ের ইন্ডিয়ান্সরা। 4 নম্বর স্থানে রয়েছে আইপিএল এর প্রথম চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস। রাজস্থান টিমের নামগুলো ছোট হলেও কাজগুলো তারা বড় বড় করে। আর এই বছর রাজস্থান করে দেখেছে এক অমায়িক রেকর্ড। 14 বছরের মাত্র বয়স ছেলের, সেই ছেলে আমাদের ভাই খেলছে এবার এবছর আইপিএলে, যার নাম বৈভব রঘুবংশী। এছাড়াও রাজস্থান দলে রয়েছে ইয়ং ট্যালেন্টেড ব্যাটসম্যান সঞ্জু স্যামসং, এসওসি জসওয়াল, জোফরা আর্চারের মতো বোলিং, ডেঞ্জারাস বোলিং ক্যাপাবিলিটি থাকলেও ধারাবাহিকভাবে রাজস্থান এবছর একদম ফর্মে নেই, যার কারণে রাজস্থান দুর্বল টিমের দিক থেকে 4 নম্বর স্থানে রয়েছে। এবার যদি দেখা যায় এভারেজ টিম যারা দুজন রয়েছে, তাদের মধ্যে প্রথম নম্বর আছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআর যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল 2024-এ, দলটা চ্যাম্পিয়ন হলেও কেকেআরের কাছে চ্যালেঞ্জিং ছিল এই বছরের অকশনটা, কারণ দলের সমস্ত সদস্য ম্যাক্সিমাম জনই ছিল দলের থেকে বাইরে। সবাইকে একজোট করে নতুন ক্যাপ্টেনের হাত দিয়ে কলকাতা এই বছর নেমেছে আইপিএল 2025-এ 22 গজের মাটিতে। অন্য ছাড়া বা ছিন্ন ভিন্ন বলা যায়, সেইভাবে খেলে চলেছে তারা ক্রিকেট। যারা একসময় কলকাতার ব্যাকবোন বা মেরুদণ্ড, ব্রহ্মাস্ত্র ছিল, প্রধান অস্ত্র ছিল, তারাই হয়ে দাঁড়িয়েছে এখন কলকাতার কাল। আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রমনদীপ সিং, উলকালাম ধরানো বাজিমাত করা ব্যাটিং লাইন আপ থাকতেও এবছর যেন কলকাতা কোনোভাবে ফর্মে নেই। নাম্বার 6-এ আছে যে সেই টিম যারা বাজিমাত করতে যেন সব সময় অবাস্তবকে বাস্তব করার, বাস্তবকে অবাস্তবে রূপান্তরিত করে দেয় এই টিম। তাদের সাথে রয়েছে ক্রিকেটের কিং কোহলি এবং লয়াল ফ্যান বেস, এমন ফ্যান যারা 18 বছর ধরে কাপ না পেলেও এই টিমের সাথে বরাবর দীর্ঘদিন ধরে জড়িত রয়েছে এবং তাদের আশা রয়েছে যে এবছর তারা একটা ভালো পর্যায়ে গিয়ে ফিনিশ করবে। সেই আশা রেখেছে ব্যাঙ্গালোরের সাপোর্টাররা। তবে এবার আমরা দেখিয়ে নিই যে টপে কারা রয়েছে। টপে যেসব টিম রয়েছে তাদের মধ্যে টপ 1-এ রয়েছে যে সেগুলো গুজরাট টাইটান্স। 7 ম্যাচে 5টা জিতে 10 পয়েন্ট নিয়ে বসে আছে। দিল্লি, পাঞ্জাব এবং লখনৌয়ের খাতাতেও 10 পয়েন্ট করে আছে, কিন্তু তারা নেট রান রেটে অনেক পিছিয়ে আছে। তারপরে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এবং কলকাতা নাইট রাইডার্স। বাকি টিমগুলোর মধ্যে ক্ষমতা আছে যে কোনো টাইমে তারা উঠে আসতে পারে, কিন্তু হয়তো কোনো না কোনো দিক থেকে অনেক দেরি হয়ে যাচ্ছে, পরবর্তীকালে কাজটা তাদের সহজ হবে না। তো সেই হিসাবে গুজরাট, দিল্লি, পাঞ্জাব আর লখনৌ, কলকাতা আর ব্যাঙ্গালোরের মধ্যে মেবি কেউ একজন বাজিমাত করবে নাম্বার 4-এ।